বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে গঙ্গাসাগরে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। বর্ষা আসতেই কঙ্কালসার চেহারা ইটের রাস্তায় দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের বামুনখালী ডিলার মোড় থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ইটের রাস্তা বেহাল দশা। রাস্তার একাধিক জায়গা খালখন্দে ভরে যায়, যার জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া কেউই যাতায়াত করতে পারে না এই রাস্তায়। এমনকি এই রাস্তা দিয়ে যেতে গিয়ে পড়ে গিয়ে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। এলাকার মানুষের দাবি, বিষয়টি নিয়ে বারে বারে স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনকে জানিয়েও কোনো ফল লাভ হয়নি। এমনকি সেই খবর সম্প্রচার করতে গেলেও সংবাদ মাধ্যমের ওপরে চড়াও হয় বেশ কিছু সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর যাতে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। অন্যথায় তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ প্রশাসন, বিক্ষোভকারীদের আশ্বস্ত করে। পাশাপাশি জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র ও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি ঘটনাস্থলে গিয়ে রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে ওঠে পথ অবরোধ। তবে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় তুলেছে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, এই রাস্তা নিয়ে তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ভোট আসলেই মন্ত্রী শুধু আশ্বাস দেয়, মানুষকে আদৌ কোনো ফল লাভ হয় না। তবে বিষয়টি নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য তথা গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানায়, ইতিমধ্যে বিষয়টি নিয়ে মন্ত্রী সাহেব নির্দেশ দিয়েছে, যত শীঘ্রই সম্ভব এই রাস্তার কাজ হবে। আন্দোলন আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের এই 26 নম্বর বুথ, সাগর বিধানসভা 26 নম্বর বুথের দীর্ঘদিন আমরা অবহেলিত, বঞ্চিত। সেখানে আমরা অনেকবার বিধায়ক সাহেবকে বলেছি রাস্তার ব্যাপারে, আমরা বলেছি প্রধান সাহেবকে, মেম্বার সাহেবকে, সবাইকে বলেছি, কিন্তু কেউ কর্ণপাত করেনি। এবং আমরা আজকের 2018-তে হয়েছিল একটা পাঠ, তারপরে আজকের 25 সাল, 6 বছর আমরা বঞ্চিত। কেন আমরা বঞ্চিত? আজকের আমরা সংখ্যালঘু বলে আমরা বঞ্চিত, আমরা কেন অবহেলিত? আজকে আমরা সবাই তৃণমূল করি এখানে, বিশেষ করে উত্তর সাগরের বেশিরভাগ সবচেয়ে বেশি ভোটে লিড আমরা দিই। কেন আমরা আজকের সংখ্যালঘু বলে বঞ্চিত? কি সমস্যা হয় এই রাস্তা? সমস্যা, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না, পড়ে যাচ্ছে। সাধারণ মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না, পড়ে যাচ্ছে। এখানে রেশন ডিলার আছে, এখানে আছে ICDS আছে, একটা ধীরেন্দ্র প্রাইমারি বিদ্যালয় আছে, এখানে মহেশ্বরী জুনিয়র হাই স্কুল আছে। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদের এই রাস্তায়। দেখুন, আমরা দীর্ঘদিন থেকে বলছি যে এই রাস্তাঘাটের উন্নয়ন তৃণমূল সরকার করেনি, সেটা আবারও তার প্রমাণিত হয়ে গেল। শুধু ভোট এলে মন্ত্রী সাহেব আসেন, মিথ্যা বড় বড় ভাষণ দেন আর স্বপ্ন দেখান, বাস্তবে ইনক্রিমেন্ট কিছুই হয় না। যে কারণে আজকে জনবিস্ফোরণ হয়েছে, বিক্ষোভের আঁচটা আজকের এই পথ অবরোধে রাস্তায় নেমে এসছে। দেখুন বিক্ষোভকারীরা কি বলছেন, যে ওই রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গিয়ে নাকি পা ভেঙে গেছে। এর থেকে লজ্জাজনক বিষয় কিছু হতে পারে? মন্ত্রীর এলাকায় রাস্তাঘাটের এমন অবস্থা, পথচারীরা হাঁটতে গিয়ে পা ভেঙে যাচ্ছে। ছি 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 ছি, লজ্জাজনক বিষয়। আর ওই এলাকায় কিছু অতি সক্রিয় কর্মী আছেন, তারা আবার সংবাদ মাধ্যমকে হেনস্থা করার জন্য প্রস্তুত থাকে, যাতে এই সমস্ত জিনিসগুলো প্রকাশ্যে যেন না আসে। নক্কারজনক বিষয়, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা। কিন্তু এলাকার মানুষ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যে আমরা যেই সরকারটাকে ভোট দিচ্ছি সেই সরকারই উন্নয়ন করছে না, তার জন্য তারা আজকে রাস্তায় পথ অবরোধ করছে। আর এই তৃণমূলের জামানে তৃণমূল সরকার এ রাস্তা করতে পারবে না, এর ক্ষমতা নেই। এরা শুধু মিথ্যা ভাষণ আর স্বপ্ন দেখাতে জানে। এর থেকে আর কি বলি বলুন তো। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। অরিজিনালি রাস্তাটা পথশ্রী প্রকল্পের আন্ডারে ছিল, 3.5 কিলোমিটার দীর্ঘ ছিল। তা সেটা পথশ্রী প্রকল্পটা, পথশ্রী 4, এই প্রকল্পটা ফেলিওর হয়, বাস্তবায়ন হয়নি। তাই প্রথম 1 কিলোমিটার হয়েছে রাস্তাটা, এবং আবার পথশ্রীর আন্ডারে দ্বিতীয় রাস্তার কাজ শুরু হচ্ছে। কালকে মন্ত্রী মহাশয় জানার পরই সঙ্গে সঙ্গে আমাকে পাঠান, এবং ওখানকার পরিস্থিতি বর্ণনা করে আজকে ওখানকার কিছু অধিবাসী এখানে মন্ত্রী মহাশয়ের কাছে আসছে। যত দ্রুততার সঙ্গে সম্ভব ওই রাস্তা যাতে কংক্রিটের রাস্তায় পরিণত হয়, তার জন্য সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ব্যবস্থা নেবেন। এবং কালকের ওখানকার কতিপয় যুবক
কিছু ব্যক্তির উপর এবং সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ সানানোর একটা পরিকল্পনা বা অকথ্য ভাষায় যে গালিগালাজ করছিল, তার জন্যে এলাকাবাসীও ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আমরাও উক্ত ঘটনার জন্য অনুতপ্ত এলাকাবাসী হিসাবে আগামী দিনে যেন এমনতর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। Cartesian, where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ স্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।